এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে অ্যাফিলিয়েট নিয়ে কাজ করার জন্য বাংলাদেশে কোন কোন মার্কেট প্লেস অ্যাভাইলেবল আছে। অন্যভাবে যদি বলতে হয় তাহলে বলতে পারি যে বাংলাদেশে কোন কোন মার্কেট প্লেস অ্যাফিলিয়েট পার্টনার নিয়ে থাকে তাদের সম্বন্ধে আমরা জানব। তো এই জিনিসটা বলার আগে আমি একটা স্টোরি শেয়ার করতে চাই আপনাদের সাথে। আমি যখন প্রথম দিকে অ্যাফিলিয়েট মার্কেটিং স্টার্ট করি তখন বাংলাদেশে শুধুমাত্র দারাজই অ্যাফিলিয়েট প্রোভাইড করতো। ঠিক আছে, শুধুমাত্র দারাজ। কদিন পরে দারাজ যখন অ্যাফিলিয়েট বন্ধ করে দেয় তখন আমাকে কন্টিনিউ সার্চ করতে হয় যে আর কোন অর্গানাইজেশন আছে যারা অ্যাফিলিয়েট ইন্টারনেট মার্কেটিং প্রোভাইড করে থাকে অ্যাফিলিয়েটারদের জন্য। তো আমি কন্টিনিউ খুঁজতে থাকি ইউটিউবে বিভিন্ন কিওয়ার্ড লিখে সার্চ করি। তো তখন শুধুমাত্র বিডি শপ পাচ্ছিলাম, আর কোনো অর্গানাইজেশন পাচ্ছিলাম না। ঠিক আছে, তো আমি এত বেশি খুঁজছিলাম, অলমোস্ট 3.5 মাস থেকে 4 মাস আমার সময় লেগেছিল কন্টিনিউ খুঁজতে। তো আমি অনেক দিন পর পর একটা দুইটা পাচ্ছি, কারণ আসলে সমস্ত প্ল্যাটফর্মগুলোকে, সমস্ত মার্কেট প্লেসগুলোকে একসাথে করে কেউ কোনো ভিডিও বানাচ্ছিল না। ম্যাক্সিমাম লোকজনই হয়তো বিডি শপ নিয়ে, দারাজ নিয়ে এইগুলোই দেখাচ্ছিল, কিন্তু ভাই দারাজ তো অলরেডি স্টপ হয়ে গিয়েছিল। তো আমাকে গুগলে বিভিন্ন ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করে করে মোটামুটি একটা লিস্ট তৈরি করতে হয়েছিল। তারপরে যে লিস্টটা তৈরি করেছিলাম এই জায়গার মধ্যেও কিন্তু সবাই অ্যাক্টিভ ছিল না। যেমন বাগডুমের অ্যাফিলিয়েট পেয়েছিলাম, কিন্তু বাগডুম তার অ্যাফিলিয়েট বন্ধ করে দিয়েছে। তারপরে হচ্ছে আরও অনেকগুলো অর্গানাইজেশন ছিল যাদেরকে আসলে আমি অ্যাফিলিয়েটের জন্য রেজিস্ট্রেশনের জন্য পাঠাইছি, কিন্তু ওরা অ্যাপ্রুভও করছিল না, আমার মেসেজটা সিনও করছিল না। বিভিন্ন অর্গানাইজেশনে পাঠিয়েছি। তো আমি দেখলাম যে 20+, প্রায় 20টার উপরে আমি অর্গানাইজেশন পেয়েছি, কিন্তু এর মধ্যে অর্ধেকেরও বেশি হচ্ছে অ্যাক্টিভ না। মানে ওরা শুধুমাত্র অ্যাফিলিয়েট প্রোগ্রামটা সেট করে রেখেছে, সস্তা তো, জাস্ট একটা প্লাগইন দিয়ে সেট করা যায় অ্যাফিলিয়েট প্রোগ্রামটা। তো ওরা এইভাবে শুধু অ্যাফিলিয়েট প্রোগ্রাম সেট করেছে, কিন্তু যখন কেউ সাবমিট করছে রেজিস্ট্রেশন অ্যাপ্রুভালের জন্য, তখন ওরা ওইটা দেখতেছেই না। তো আমি অনেকে ইভেন ওদের লাইভ চ্যাটে গিয়ে সাপোর্টের জন্য নক করি, ইমেল করি যে আপনারা আমার দেখছেন না কেন, আমি যে অ্যাফিলিয়েট এর জন্য সাবমিট করলাম দেখছেন না কেন। ইভেন তখনও ওরা রেসপন্স করছিল না। তো এইভাবে তখন আমি আরও ফিল্টারিং করতে থাকি যে কারা রেসপন্স করে এবং সত্যিকার অর্থে অ্যাফিলিয়েট পার্টনার নিয়ে থাকে। এরকম ফিল্টার করে করে আমি একটা লিস্ট তৈরি করি। আমি চাইলে এখন সরাসরি আপনাদেরকে সেই লিস্টটা দেখাতে পারি, লিস্টটা বলতে পারি, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে লিস্টটা না বলে বরং কিভাবে আপনারা নিজে নিজে খুঁজে বের করবেন যে বাংলাদেশে কারা অ্যাফিলিয়েট প্রোভাইড করে, সেই টেকনিকটা শেখাবো যে আমি কিভাবে বের করেছিলাম এটা। ঠিক আছে, তো ধরুন আমি ধরুন কোনো কিছু জানি না যে কারা অ্যাফিলিয়েট দিয়ে থাকে বা অ্যাফিলিয়েট প্রোগ্রাম সেট করে থাকে, কিন্তু অ্যাফিলিয়েট পার্টনার নিয়ে থাকে। আমি এদের লিস্ট জানি না বা জানি না, কারো সম্বন্ধে জানি না। তখন আমি কি করব, এই যে এই জায়গায় এসে গুগলে এসে লিখব যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম, সরি আমার কিবোর্ড একটু প্রবলেম করছে, অ্যাফিলিয়েট প্রোগ্রাম ইন বাংলাদেশ। এটা হচ্ছে ফার্স্ট একটা কিওয়ার্ড যেটা লিখে আমরা সার্চ করি অ্যাফিলিয়েট প্রোগ্রামের জন্য। ঠিক আছে, তো এই জায়গায় কি আসলো, অ্যাফিলিয়েট প্রোগ্রাম স্টার্ট এ ফ্রি ট্রায়াল টুডে, অ্যাফিলিয়েট প্রোগ্রাম ইন বাংলাদেশ। এই যে দেখুন প্রথমেই বিডি শপের চলে আসছে, একটা লিঙ্ক চলে আসছে। তারপর হচ্ছে বহুব্রীহির একটা লিঙ্ক চলে আসছে। বহুব্রীহি হচ্ছে অনলাইন কোর্সের জন্য একটা অর্গানাইজেশন যারা বিভিন্ন ধরনের অনলাইন কোর্স প্রোভাইড করে, তাদের অ্যাফিলিয়েট পার্টনার প্রোগ্রাম আছে, তাদেরটা আসছে। তারপর হচ্ছে বাগডুমের আসছে। তারপরে যে দেখুন দারাজের আসছে। তারপরে যে দেখুন অ্যাকশন ভিডি, এটা হচ্ছে আপনার একটা ডিজিটাল প্রোডাক্টের, অর্থাৎ ডোমেন হোস্টিংয়ের। তো ডোমেন হোস্টিংয়ের একটা অর্গানাইজেশন। তারপর হচ্ছে বাংলা শপার্স। তারপরে দেখুন ঝাক্কাসের চলে আসছে। তারপরে দেখুন রুটি মেকার চলে আসছে। তারপরে দেখুন স্বাদমার্ট চলে আসছে। ঠিক আছে, অনেকগুলা মোটামুটি একটা লিস্ট চলে আসছে, অনেক চলে আসছে, তাই না? তো এই যে অনেক কিছু আসলো, এই যে বহুব্রী আসলো, বাগডুম আসলো, এই যে দারাজ আসলো, অ্যাকশন ভিডি আসলো, এই যে বাংলা শপার্স আসলো, ঝাক্কাস আসলো, আপনার কাছে কি মনে হয় এরা সবাই অ্যাফিলিয়েট প্রোগ্রামটা 100% দিয়ে থাকে? আসলে না, এরা শুধুমাত্র অ্যাফিলিয়েট প্রোগ্রাম সেট করে রেখেছে। এখন আপনি বুঝবেন কিভাবে যে এরা অ্যাফিলিয়েট প্রোগ্রাম আসলে সত্যিকার অর্থে দিচ্ছে কি না, সেই জিনিসটা আমি শিখাবো। তারপরে আরও একটা সিস্টেম শিখাই যে এইভাবে তো আপনি সার্চ বিভিন্ন ধরনের কিওয়ার্ড লিখে, যেমন আরও লিখতে পারেন যে অ্যাফিলিয়েট অনলাইন শপ ইন বাংলাদেশ প্রোভাইডিং অ্যাফিলিয়েট প্রোগ্রাম, এরকম লিখেও সার্চ করতে পারেন। অথবা অনলাইন শপ ইন বাংলাদেশ ফর অ্যাফিলিয়েট মার্কেটিং, অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং ইন বাংলাদেশ। এরকম অনেক কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করে করে আপনি খুঁজে বের করতে পারেন আসলে কারা অ্যাফিলিয়েট প্রোগ্রাম দিয়ে থাকে। তবে সবচেয়ে বেস্ট একটা মেথড আমি আপনাদের সাথে শেয়ার করি। বেস্ট মেথডটা হচ্ছে আপনি এই জায়গায় গিয়ে লিখবেন যে লিস্ট অফ
লিস্ট অফ অনলাইন শপ ইন বাংলাদেশ, অনলাইন শপ ইন বাংলাদেশ। তাহলে কি হবে, আপনার কোনো কিছু বাদ থাকবে না, সমস্ত অর্গানাইজেশন সম্বন্ধে আপনি জানতে পারবেন। প্রথমে কি করবেন, সমস্ত অনলাইন শপের একটা লিস্ট নিয়ে নেবেন। যেমন এই জায়গায় আছে 15 বেস্ট অনলাইন শপিং সাইটস ইন বাংলাদেশ, এটা দিয়ে ক্লিক করি, তাহলে 15 যে সাইটগুলো আছে সেগুলো বের হয়ে যাবে, অর্থাৎ 15টা সাইট বের হয়ে যাবে। সরি বাছাদন দরকার নাই, ওকে। এই যে দেখুন কি আছে, দারাজ আছে, ইভালি আছে, চালডাল আছে, রকমারি, প্রিয় শপ অথবা আজকের ডিল, মোটামুটি 16টার মতো ভালো ভালো অর্গানাইজেশনে আমরা একটা লিস্ট পেলাম। কিছু আছে আবার ডিজিটাল প্রোডাক্টে, যেমন র্যাপটো, এটা হচ্ছে বিভিন্ন ধরনের কোর্স প্রোভাইড করে থাকে এরা, ঠিক আছে। তো এবার এদের মধ্যে আমরা প্রথমে একটা লিস্ট বের করেছি বিভিন্ন ওয়েবসাইটের যারা বেস্ট অনলাইন শপ, ঠিক আছে। এখন এদের মধ্যে থেকে কারা সত্যিকার অর্থে অ্যাফিলিয়েট প্রোভাইড করে কিনা এই জিনিসটা আমি জানার জন্য কি করব, দারাজে আমি যাব, দারাজে যাব, যেমন দারাজে যাচ্ছি, তারপরে যেমন আমি প্রিয় শপে যাই, দুইটা ওয়েবসাইট ওপেন করি, দারাজটা ওপেন হলো। তো যদি এরা অ্যাফিলিয়েট দিয়ে থাকে তাহলে এই যে উপরের কোনো একটা ম্যানতে অথবা নিচের দিকে আমি অ্যাফিলিয়েটের একটা অপশন পাবো এদের, ঠিক আছে। তো আমি খুঁজতে থাকি তো নিচের দিকে কোনো অ্যাফিলিয়েটের অপশন আছে কিনা, অ্যাফিলিয়েটের অপশন দেখি তো, হেল্প সেন্টার, দারাজ, অ্যাবাউট দারাজ, ডিজিটাল ক্যারিয়ার্স। আচ্ছা ক্যারিয়ার্স একটু ক্লিক করি তো কি আছে, এটা মনে হয় বিভিন্ন বিজ্ঞাপন দারাজের নাকি, হ্যাঁ ঠিক আছে বিভিন্ন বিজ্ঞাপন। আচ্ছা আবার দারাজের হোম পেজে যাই, তারপর হচ্ছে আচ্ছা প্রিয় শপে একটু ভিজিট করি, আগে হয় নাই, দারাজটা দেখে নেই। দারাজের এই যে নিচে যাই, নিচে তো দেখে ফেলছি, উপরে দেখি তো কোথাও আছে কিনা, সেল উইথ আছে, তো আসলে সেলের জন্য শপ উইথ আস, আচ্ছা ওয়ার্ক উইথ আস না, এই জায়গায় আমরা কোথাও পাচ্ছি না। দারাজের পুরো হোম পেজে খুঁজে আমরা কোথাও অ্যাফিলিয়েট জিনিসটা খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। এখন আমরা জানবো কিভাবে যে দারাজ আসলে অ্যাফিলিয়েট দিচ্ছে কিনা, এটা জানার জন্য আমি কি করব, আবার গুগলে গিয়ে লিখবো যে দারাজ অ্যাফিলিয়েট। এইবার যদি দারাজ অ্যাফিলিয়েট দিয়ে থাকে তাহলে 100% আমি এটা পেয়ে যাব, দারাজ অ্যাফিলিয়েট ইন বিডি, ওকে। এই যে দেখুন দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং ইন বাংলাদেশ চলে আসছে। তার মানে আমি যদি তাদের ওয়েবসাইটে গিয়ে অ্যাফিলিয়েটের কোনো অপশন নাও পাই, নো প্রবলেম, আমি গুগলে এসে তার ওয়েবসাইটের নাম লিখে অ্যাফিলিয়েট ইন বিডি যদি লিখি অথবা দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম যদি লিখি, তাহলে অবশ্যই দারাজ ওয়েবসাইটে যদি অ্যাফিলিয়েট শব্দটা একবারও লেখা থাকে কোথাও, সেই জিনিসটা আমরা এই জায়গায় পেয়ে যাব। দেখেন পেয়ে গেছি আমরা। তো ঠিক এইভাবে প্রিয় শপে আসলাম, প্রিয় শপে দেখি তো অ্যাফিলিয়েট আছে কিনা, উপরে নাই, উপরে কোথাও লেখা নাই, নিচের দিকে যাই। আমি একটু সময় নিচ্ছি বাট অ্যানালাইসিস করে আপনাদেরকে বুঝাচ্ছি কীভাবে বের করতে হয় একটা অর্গানাইজেশন অ্যাফিলিয়েট দিচ্ছে কিনা। এই যে এই জায়গায় আছে কিনা দেখি, অ্যাবাউট আস, সিকিউরিটি, কাস্টমার ইনফো, শপিং, না এই জায়গায় কোথাও লেখা নাই। তাহলে এবার আমরা কি করতে পারি, এই জায়গায় গিয়ে লিখতে পারি যে প্রিয় শপ, প্রিয় শপ অ্যাফিলিয়েট, প্রিয় শপ অ্যাফিলিয়েট, দেখি তো আছে কিনা, বিকামে প্রিয় শপ অ্যাফিলিয়েট, তাহলে প্রিয় শপেরও অ্যাফিলিয়েট আছে, এই যে দেখুন এই জায়গায় চলে আসছে, ঠিক আছে। তো এই জায়গায় ক্লিক করে আমরা প্রিয় শপের অ্যাফিলিয়েট সম্বন্ধে জানতে পারি। দেখুন ক্লিক করেছি এবং আমাদেরকে প্রিয় শপের অ্যাফিলিয়েট প্রোগ্রাম জিনিসটা কি, কিভাবে কাজ করে, সমস্ত কিছু চলে আসছে, ঠিক আছে। এদের কমিশন সিস্টেম সহ সব কিছু চলে আসছে। তো এবার আমরা আরও কয়েকটা অর্গানাইজেশন সম্বন্ধে বের করি, অথবা আজকের ডিল, পেকাবো, বাগডুম। আচ্ছা আমরা যদি বাগডুমে একটু যাই, বাগডুমটা ওপেন করি, প্রিয় শপটা আমরা ক্লোজ করে দিই যেহেতু এটার কাজ শেষ, ওকে। বাগডুমে এসে দেখি তো কোথাও আছে কিনা ওদের অ্যাফিলিয়েট সম্বন্ধে, উপরে কোথাও লেখা নাই, তাহলে নিচে যাই, হ্যাঁ নিচে দেখি ওয়ান ব্লগ, উইকলি, ক্যারিয়ার, বিকামার, ইকুইজ। আচ্ছা এই জায়গায় কোথাও আসলে ওদের অ্যাফিলিয়েট সম্বন্ধে লেখা নাই, নো প্রবলেম। আবারও আমি জানবো কিভাবে, বাগডুম অ্যাফিলিয়েট, বাগডুম অ্যাফিলিয়েট নিয়েছি, এই যে দেখুন অ্যাফিলিয়েট বাগডুম, তার মানে বাগডুমেরও অ্যাফিলিয়েট আছে, ঠিক আছে। তারপরে এইভাবে কিন্তু প্রত্যেকটা অর্গানাইজেশনের কোনটার আছে কোনটার নাই আমরা খুঁজে বের করতে পারি। এখন কথা হচ্ছে এই যে বাগডুম অ্যাফিলিয়েট দিচ্ছে, দারাজ অ্যাফিলিয়েট দিচ্ছে, প্রিয়শপ অ্যাফিলিয়েট দিচ্ছে, কিন্তু আপনি কিভাবে সিলেক্ট করবেন যে কোন অর্গানাইজেশনের সাথে আপনি কাজ করবেন? প্রথমত আপনি তাদের অ্যাফিলিয়েটের যে ইয়েটা থাকবে, যেটা যে ব্লগ থাকবে অ্যাফিলিয়েট সম্বন্ধে তাদের যে লেখাটা থাকবে,
যেমন এই যে বাগডুম অ্যাফিলিয়েট নিয়ে চিন্তিত, দেখুন একটা ব্লগ আছে, এদের একটা আর্টিকেল লেখা আছে এই জায়গায়। এই আর্টিকেল আপনি পড়বেন, পরে আপনি জানবেন যে এরা কত পার্সেন্ট দেয়, আসল বিষয় মানে কিভাবে কাজ করে, কিভাবে রেজিস্ট্রেশন করে, দেখুন সব কিছু লেখা আছে। প্রথম ধাপ রেজিস্ট্রেশন, তারপরে দেখুন রেজিস্ট্রেশন ফর্মটা সঠিকভাবে পূরণ করার পরবর্তী ধাপগুলো লক্ষ্য করুন। মানে প্রত্যেকটা জিনিস দেখুন ওরা খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছে। এই জায়গা থেকে আপনি দেখবেন যে এরা কত পার্সেন্ট পর্যন্ত দেয়, এবং এদের প্রোডাক্টটা দেখবেন যে কি কি প্রোডাক্ট ওরা বিক্রি করে, এই প্রোডাক্টগুলো কি আসলে মানুষজন ঠিকঠাক মতো কিনে কিনা, এবং আপনি কি এদের প্রোডাক্টগুলো সেল করে দিতে পারবেন কিনা, এই প্রোডাক্টের উপর আপনি রিভিউ লিখতে পারবেন কিনা, এই প্রোডাক্টগুলো মানুষের কাছে খাবে কিনা, এবং প্রোডাক্ট বেস তারা আপনাকে কত পার্সেন্ট কমিশন দিচ্ছে, সব কিছু যদি ঠিকঠাক হয়, আপনার কাছে মনে হয় যে ঠিক আছে, তখন আপনি তাদের কাছে রেজিস্ট্রেশনের জন্য যাবেন। যেমন এই যে দেখুন এই জায়গায় রেজিস্ট্রেশনের জন্য একটা লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করবেন। প্রত্যেকটা ওয়েবসাইটেই এরকম একটা হয়, একটা ব্লগ থাকবে, একটা আর্টিকেল থাকবে, অথবা সরাসরি একটা অপশন থাকবে যার মাধ্যমে আপনি অ্যাফিলিয়েট প্রোগ্রামের জন্য আপনি করতে পারবেন, অ্যাপ্লিকেশন করতে পারবেন, সাবমিট করতে পারবেন, রেজিস্ট্রেশন করতে পারবেন। ঠিক আছে, তো এই জায়গায় দেখুন আমি যখন রেজিস্ট্রেশনের জন্য ক্লিক করলাম তখন আমাকে আবার এই জায়গায় নিয়ে আসছে। আমি যতটুকু জানি যে বাগডুমের অ্যাফিলিয়েটটা বর্তমানে স্টপ আছে, ঠিক আছে, এই জন্য এই লিঙ্কটা কাজ করে নাই। আরেকটা জিনিস হতে পারে যে দেখুন কি লেখা আছে, অ্যাফিলিয়েট পার্টনার হিসেবে রেজিস্ট্রেশন করতে হলে অ্যাফিলিয়েট রেজিস্ট্রেশন লিঙ্কটি খুঁজে বের করতে হবে। অ্যাফিলিয়েট রেজিস্ট্রেশন লিঙ্ক হচ্ছে এইটা, তার মানে এটাতে ক্লিক করি, কোথায় নিয়ে যাচ্ছে, এই জায়গায় নিয়ে যাচ্ছে। তার মানে প্রথমে আমাদের কি করা লাগবে, এদের একটা রেজিস্টার করা লাগবে এই জায়গায়। এই যে দেখুন রেজিস্টার অপশন চলে আসছে, রেজিস্টার করার পর আমরা এই জায়গায় দেখতে পারবো অনেক ওয়েবসাইট আছে যারা সরাসরি মানে তাদের প্রথমে কাস্টমার হিসাবে নেয়, যেমন বাংলা শপার্সে প্রথমে আপনি কাস্টমার হিসাবে রেজিস্টার করবেন, তারপরে কাস্টমারের ড্যাশবোর্ডেই অ্যাফিলিয়েট পার্টনার হওয়ার জন্য আরেকটা অপশন পাওয়া যায়, আমি সেটা দেখাবো নেক্সটে। এবং অনেক ওয়েবসাইট আছে যারা আলাদাভাবে অ্যাফিলিয়েটের রেজিস্ট্রেশন নেয়, আলাদাভাবেই মানে কাস্টমার রেজিস্ট্রেশন ছাড়াও আলাদা একটা অ্যাফিলিয়েটের জন্য আলাদা রেজিস্ট্রেশন থাকে। তো বাগডুমে সরাসরি হয়তো কাস্টমারদের জন্য দিয়ে দিয়েছে, কাস্টমারদের জন্য রেজিস্ট্রেশন করার পর আমাকে কাস্টমারদের যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে আমি পেয়ে যাব অ্যাফিলিয়েট রেজিস্টারের জন্য। ঠিক আছে, তো আমি যতটুকু জানি যে বাগডুমের ইয়েটা বন্ধ আছে, এখন কাজটা বন্ধ আছে অ্যাফিলিয়েটের কাজটা, সো আমরা বাগডুম নিয়ে আর ঘাটাচ্ছি না। তো এইভাবে কিন্তু আপনি খুঁজে বার করতে পারেন যে কোন অর্গানাইজেশনটা অ্যাফিলিয়েট দেয়, কোন অর্গানাইজেশনটা অ্যাফিলিয়েট দেয় না। এখন আপনি এক কাজ করবেন, আপনি কিন্তু সমস্ত অর্গানাইজেশন সম্বন্ধে জেনে যাবেন যে কোন অর্গানাইজেশনটা অ্যাফিলিয়েট দেয়, কোনটা দেয় না, কিন্তু আপনি কিন্তু জানবেন না যে অরিজিনালি কারা অ্যাফিলিয়েট সম্বন্ধে সিরিয়াস, কারা সিরিয়াস না। এই জিনিসটা বোঝার জন্য তাদের ওয়েবসাইটে গিয়ে অ্যাফিলিয়েট রেজিস্ট্রেশন করবেন। কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটা আমি দেখাবো, খুব শিগগিরই আমরা এটা কাজ করবো একদম ফিজিক্যালি। তো যখন রেজিস্ট্রেশন করবেন তখন আপনি ওয়েট করবেন যে ওরা কোনো রেসপন্স করে কিনা। যদি দেখেন যে রেসপন্স করতেছে তার মানে কি ওরা অ্যাফিলিয়েট সম্বন্ধে সিরিয়াস, এবং যদি দেখেন যে 10 দিন 15 দিন চলে যাচ্ছে ওরা আসলে আপনার কোনো রেসপন্স করতেছে না, কোনো কিছু জানাচ্ছে না, আপনার যদি সমস্যা থাকে তারা অবশ্যই আপনাকে মেল করবে যে তোমার ওয়েবসাইটে এই সমস্যা, এই জন্য অ্যাফিলিয়েট পার্টনার হিসাবে তোমাকে আমরা নিতে পারছি না, অথবা তোমার মধ্যে তোমার যে ডিটেলসের মধ্যে সমস্যা এই জন্য নিতে পারছি না। ঠিক আছে, কিন্তু যদি একদম কোনো কিছুই না দেয় রেসপন্স, তার মানে এরা অ্যাফিলিয়েট সম্বন্ধে সিরিয়াস না, এদের সম্বন্ধে চিন্তাটা মাথা থেকে ধুয়ে ফেলা লাগবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা অলরেডি জেনে গেলাম যে বাংলাদেশের বিভিন্ন অ্যাফিলিয়েট অর্গানাইজেশন আমরা কিভাবে খুঁজে বের করতে পারি। আপনারাও আশা করি খুঁজে বের করতে পারেন। নেক্সটে আমি বলে দিব একদম যে আমার কাছে যে লিস্টটা আছে যারা আসলে অ্যাফিলিয়েট সম্বন্ধে সিরিয়াস, তাদের একটা লিস্ট আমি আপনাদেরকে বলে দিব, এবং তাদের সাথে কিভাবে কাজ করতে হবে সেই জিনিসটা জানিয়ে দিব। এই ভিডিওতে শুধুমাত্র জানালাম যে কিভাবে বিভিন্ন অর্গানাইজেশনের অ্যাফিলিয়েট প্রোগ্রাম সম্বন্ধে আমরা জানতে পারি, তারা অ্যাফিলিয়েট প্রোগ্রাম দেয় কিনা, এবং প্রত্যেকটা অর্গানাইজেশন সম্বন্ধে যাতে করে আমরা জানতে পারি, এই টপিকটা শুধুমাত্র আপনাদেরকে শিখালাম। নেক্সট টাইম ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস সম্বন্ধে জানবো, এবং সেই মার্কেট প্লেসে কীভাবে কাজ করতে হয় এই জিনিস জানবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।